এখন তুইকে নিয়ে এসেছি, আসবে না, জোর করে নিয়ে এসেছি। কালকেও স্টেরিলাইজেশন, তো আজকে রাত থেকে তো 12 ঘন্টা কিছু খাওয়া যাবে না। এবার যদি এখন খেয়ে ফেলে রাস্তা থেকে কিছু, তাহলে তো প্রবলেম হবে। এই জন্য এখন নিয়ে এসে রেখেছি। এখন ওকে খেতে দেবো, জল দেবো, তারপর আর খেতে দেবো না, রাতে এখানেই থাকবে। তোমাদের দেখাচ্ছিও কোথায় থাকবে, ওর জন্যই নেটটা লাগানো হয়েছে। আর তারপরে ওখানে থাকবে। কালকে সকালে সার্জারি আছে, হসপিটালে নিয়ে যাব। আর তারপরে তো যতদিন না ওর সেলাই কাটা হয় ততদিনও থাকবে। ওর সেলাই কাটা হয়ে গেলে তারপরে আবার ও যেমন বাড়িতে বাইরে, মানে বাড়িতে না বারান্দায় ওরম বাইরে থাকে, তেমন থাকবে। দুই বসে আছে, ওর 5 বছর বয়স। স্টেরিলাইজেশন আরও আগে করে দিলে ভালো হতো, করাবো করে করানো হয়নি ওকে স্টেরিলাইজেশন। তো এখন করিয়ে দেবো। করানোর সবথেকে বড় কারণ হলো প্রতি বছর 2বার করে বাচ্চা হয়, ঠিক আছে, 4টে 5টা 2টো 3টে এরকম বাচ্চা হয়। লাস্টে গিয়ে ওই একটা বাচ্চা কি বাঁচে না। এবার আমি সঙ্গে সঙ্গে ভ্যাকসিন করাতে পারি না, আমার টাইম লাগে ভ্যাকসিন করাতে। ওই টাইমের মধ্যে যদি কখনো ডিসটেম্পার পারফো হয়ে যায় তাও ট্রিটমেন্ট করাই। সবসময় যে ট্রিটমেন্ট করালেই ওরা পুরোপুরি সুস্থ হয়ে বেঁচে ফিরবে সেটা তো আর নয়, সেটা মানুষের ক্ষেত্রেও হয় না। তো বেশিরভাগরাই চলে যায়। আর পারভো পেশেন্ট তো ও বাঁচলেও ডিসটেম্পারে না তেমন বাঁচেই না, যতটা আমি দেখেছি। তো সেই জন্যই আর আমার স্টেরিলাইজেশনটা করানোর যে এত বাচ্চা হয়, তারপরে কি বলবো, পাড়াতে থাকলেও লোকে মারধর করে, গাড়ি চাপা দিয়ে যায়, রোগ হয়, বিভিন্ন রকমভাবে তারা চলে যাচ্ছে। তো আমার ওই জন্যই স্টেরিলাইজেশনটা করানোর, যে যাতে বেবি না হয়। এই কয়েকদিন আমি জানি আমার খুব টেনশন হচ্ছে কি হবে না হবে, কারণ ওরম না আটকা থাকেনি, বারান্দায় থাকে, বাইরে থাকে, রাস্তায় যায়। তো ফার্স্ট টাইম রাখছি, কাঁদবে কি না, কাঁদলে তো কমপ্লেন চলে আসবে আবার যে কুকুর চিল্লাচ্ছে। তো জানি না কি হবে, কতটা খুব টেনশান হচ্ছে। ভগবান করে যেন সব ভালো হয়, ও যেন খুব সুস্থ হয়ে যায়, ওর অপারেশনটা যেন সাকসেসফুল হয়, ভালোভাবে হয়। কালকে সকালে ওকে নিয়ে যাব। টাটা, সবাই প্রে করো ওর যেন অপারেশনটা সাকসেসফুল ভালোভাবে হয়ে যায়। টাটা।